শনির যদি কারো মহাদশা চলে তার ভয়ঙ্কর অবস্থা, বা শনির সাড়ে সাথী ভয়ঙ্কর অবস্থা। কিন্তু রবি, মঙ্গল এবং রাহু এই তিনটে যদি কারোর লগ্নে থাকে তাহলে খনা বলছেন যে তার অবশ্যই বন্ধন যোগ আছে। বন্ধন যোগ বলতে আইদার তিনি সুসাইড করবেন, আত্মহত্যা করবেন, বা তাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়া হবে, সেই প্ররোচনা মোতাবেক তিনি সুসাইড করবেন, দড়ি গলায় ঝুলে যাবেন তিনি। শ্রী গুরবে নমঃ। আমাদের সুপ্রাচীন জ্যোতিষশাস্ত্রের যে বর্ণময় ঐতিহ্য তার অন্যতম অনুষঙ্গ খনার বচন। আজও প্রাচীনপন্থী মানুষরা খনার বচনকে অত্যন্ত শ্রদ্ধার চোখেই দেখেন। তারা এগুলোর প্রতি অগাধ বিশ্বাস রাখেন, এমনকি প্রয়োজনের সময় এগুলোকে বেদ বাক্যের মতো মেনেও চলেন। কিন্তু কিছু কিছু খনার বচনের অর্থ বেশ দুর্বোধ্য। তাই আজ খুব জানার ইচ্ছা দাদা, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খনার বচন সম্পর্কে বিশেষ কিছু বলেছেন কি? হ্যাঁ, এই ব্যাপারে আমার জ্যোতিষ গুরু যিনি স্বর্গীয় হরিদাস সিংহ, তার কথা বলতেই হবে। তাকে শ্রী শ্রী ঠাকুর নিজে হাতে বছরের পর বছর জ্যোতিষ শিক্ষার পাঠ দিয়েছিলেন। তো সেই আমি হরিদাস জেঠুকে বহুবার জিজ্ঞাসা করেছি যে এই ব্যাপারে ঠাকুরের বিশেষ কিছু বলা আছে কি, মানে যেগুলো আমরা জানতে পারি না, বুঝতে পারি না। এবং খনার বচন তখন তো শুনে কিছু বুঝতেই পারতাম না, এত দুর্বোধ্য, অনেক জায়গায় কিছু বুঝতেই পারতাম না। তো ওনাকে জিজ্ঞাসা করাতে উনি হাসতেন। তারপরে একদিন বললেন যে হ্যাঁ, আমিও ঠাকুরকে বেশ কয়েকবার প্রশ্ন করেছিলাম খনার নানা বচন নিয়ে, ঠাকুরকে উনি প্রশ্ন করেছিলেন। এবারে ঠাকুর তার খুব সুন্দরভাবে, খুব পরিপাটি করে ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন। যেমন অনেক জায়গায় বলছেন যে যদি শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে। যদি কারো লগ্ন থেকে সপ্তমভাবে যদি শনি বসে থাকে তাহলে খনা বলছেন যে সেই জাতক বা জাতিকাকে অবশ্যই খোঁড়া করে। আমার শিক্ষাগুরু হরিদাস জেঠুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, এই জায়গাটা তো বুঝতে অসুবিধা হচ্ছে, সারা পৃথিবী জুড়ে লাখ লাখ মানুষের তো শনি সপ্তম ঘরে বসে আছে, তাহলে কি সবাই খোঁড়া হবে? ঠাকুর বললেন ওটা তোমাদের বোঝার ভুলমনি, সবাই কেন খোঁড়া হবে? আর এখানে আমার যা মনে হয় খনা ওইভাবে ঠিক বলেননি বিষয়টা, ওটা বুঝতে অসুবিধা হচ্ছে, অপব্যাখ্যা হচ্ছে। ঠাকুর সেদিন ব্যাখ্যা দিয়েছিলেন হরিদাস জেঠুকে যে শনি যদি সপ্তম ঘরে বসে থাকে, মানুষ খুঁড়িয়ে হাঁটলে কি হয়, যেতে অনেকটা দেরি হয়। ঠাকুর নাকি বাস্তবে বুঝিয়েছিলেন যে সেই সৎসঙ্গ আশ্রম থেকে যদি বাজারে যাও, তুমি একজন সুস্থ সবল মানুষ, তোমার যতটা সময় লাগবে তার থেকে অনেক বেশি সময় লাগবে যদি কোনো খোঁড়া মানুষ যদি এই সৎসঙ্গ আশ্রম থেকে যদি দেওঘর বাজারে যায়, তার যেতে কিন্তু অনেকটা সময় লাগবে। ফলে শনি দীর্ঘসূত্রিতা দান করে, অর্থাৎ তার বিয়ে হতে দেরি হবে যেহেতু সপ্তম ঘরে বসে আছে। তারপরে বিয়ে সব যোগাযোগ হয়ে যাচ্ছে, একদম 11th আওয়ারে গিয়ে কোনোভাবে বিয়েটা ভেঙে যাবে, এই ব্যাপারগুলো ঘটবে। মানে বিলম্বিত লয়, একদম বিলম্বিত লয়। বাহ, কি অসাধারণ সরলীকরণ! ঠাকুরের এই অনুপম ব্যাখ্যা শুনে অনেকের অনেক ভয় দূর হলো। আরো কিছু খনার বচনের সরলীকরণ যদি বলেন দাদা, তাহলে অনেকের সুবিধা হয়, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। একদিন একটা খুব মজার ব্যাপার ঘটেছিল ঠাকুরের সামনে। হরিদাস জেঠু ঠাকুরকে বলছেন ওই খনার বচন পড়তে পড়তে, যে খনা এক জায়গায় বলছেন সময় বুঝে করো কাজ, তার কৃপা পাবে, তার মানে ঈশ্বরের কৃপা পাবে। অসময় করিলে কাজ মিছে ফল হবে। ঠাকুর সেদিন এক কথায় ইংলিশে একটা বাণী দিয়ে দিয়েছিলেন তৎক্ষণাৎ, হোয়াট ইউ ওয়াট টু ডু ইন টাইম অর ইট উইল গো টু দ্য ডাস্টবিন। এক কথায় ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন খনার বাণীটা কি বলতে চেয়েছেন খনা। অনবদ্য। আচ্ছা দাদা, আর কিছু খনার বচন যদি বলেন যেগুলো আপাত দৃষ্টিতে ভয়ঙ্কর মনে হবে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর সেই সব খনার বচনের প্রকৃত ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছেন যাতে আমাদের ভয় দূরীভূত হয়। একদম। হরিদাস জেঠু বলছেন আর একদিনের ঘটনা। খনা লিখেছেন সূর্য কুজে রাহু মিলে গাছের দড়ি বন্ধন গলে। অর্থাৎ কারোর লগ্নে যদি সূর্য, কুজ মানে হলো মঙ্গল, তাহলে মানে রবি মঙ্গল এবং রাহু, না তুমি বোন ভেবো না, তোমার নেই। রবি, মঙ্গল এবং রাহু এই তিনটে যদি কারোর লগ্নে থাকে তাহলে খনা বলছেন যে তার অবশ্যই
বন্ধনযোগ আছে। বন্ধনযোগ বলতে আইদার তিনি সুসাইড করবেন, আত্মহত্যা করবেন, বা তাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়া হবে, সেই প্ররোচনা মোতাবেক তিনি সুসাইড করবেন, দড়ি গলায় ঝুলে যাবেন তিনি। এটা খনা বলছেন, কত মারাত্মক কথা। তো ঠাকুরের সামনে বলা হলো, মানে বললেন আমার হরিদাস জেঠু বললেন যে ঠাকুর এ তো ভয়ঙ্কর কথা। তো কিন্তু অনেকেরই ছকে তো আছে যে রবি, রাহু, মঙ্গল অনেকেরই লগ্নে আছে, তাহলে কি সবাই সুসাইড করবে বা সুসাইডে তাদের বাধ্য করা হবে সুসাইড করতে? বিশাল চিন্তার ব্যাপার, অত্যন্ত ভয়ের ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। ঠাকুর বললেন, মণি তোমাদের দোষ এটাই যে তোমরা পুরোটা নেড়ে চেড়ে দেখো না, ওই 2 লাইন দেখলে, দেখে ছুটে চলে এলে। তারপরে কি খনা কিছু লিখেছেন? নিশ্চয়ই লিখেছেন, দেখো না ভালো করে। তারপরে দেখা গেল সূর্য কুজে রাহু মিলে গাছের দড়ি বন্ধন গলে, যদি রাখে ত্রিদশনাথ তবু সে খায় নিচের ভাত। ত্রিদশনাথ মানে বিধাতা, দ্য অলমাইটি লর্ড, তাকে ত্রিদশনাথ বলা হচ্ছে বৈদিক জ্যোতিষে। তো যদি রাখে ত্রিদশনাথ বলতে ঠাকুর বলছেন যে যদি লগ্নে সূর্য, রবি, রাহু, মঙ্গল বসে আছে তাহলে তার সুসাইড হবে। কিন্তু ঠাকুর বলছেন না, খনা কি বলছেন তার পরের লাইনে? খনা বলছেন যদি রাখে ত্রিদশনাথ, অর্থাৎ বিধাতা যদি রাখেন। বিধাতা রাখেন মানে যদি বৃহস্পতি 3টে দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম, নবম। বৃহস্পতি যদি তার জন্মছকে কোনো জায়গায় বসে থাকে যে লগ্নকে কোনোভাবে পঞ্চম দৃষ্টি বা সপ্তম দৃষ্টি বা নবম দৃষ্টি কোনোভাবে যদি বৃহস্পতি দেয়, তাহলে সে কিন্তু বেঁচে যাবে। তাহলে তার কিন্তু সুসাইড অ্যাটেম্প নেবে সে, কিন্তু হবে না। এবং তারপরে যে লাইনটা সেটা কি? তবু সে খায় নিচের ভাত। ব্যাপারটা কি? সুসাইড অ্যাটেম্প করাটাও তো ক্রাইম, ফলে জেলের ভাত তো কিছুদিন তাকে খেতেই হবে। তো কত সরলভাবে ঠাকুর এই দুর্বোধ্য একটা ছড়া খনার, কিন্তু ঠাকুর কিন্তু বারবার বলছেন যে খনার ছড়া কিন্তু অব্যর্থ, কখনো তাই দিক ওদিক হবার নেই। কিন্তু সহজ ব্যাখ্যাটাই ঠাকুর করে দিয়েছিলেন হরিদাস জেঠুকে, এবং যার ফলে আমি জানতে পেরেছিলাম এবং আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ প্রসঙ্গে আর এক জায়গায় খনা বলছেন, শনিতে নাড়ে চাড়ে রাহুতে পরাণে মারে। বিষয়টা কি? যে শনির যদি কারোর মহাদশা চলে তার ভয়ঙ্কর অবস্থা, বা শনির 7.5 ভয়ঙ্কর অবস্থা, কিন্তু শনি কিন্তু কারোকে মারবে না। খনা বলছেন শনি কিন্তু কারোকে মারবে না, জাস্ট একটু নাড়িয়ে দেবেন শনি, ঠিক আছে। কিন্তু রাহু যদি কারোকে ধরে, রাহুর মহাদশা, তার সাথে রাহুর যদি গোচরে রাহুর দৃষ্টি পড়ে তার উপরে, তো সেক্ষেত্রে কিন্তু তার মৃত্যু বা মৃত্যুবৎ অবস্থাও কিন্তু হতে পারে, খনা বলছেন। ঠাকুর বলছেন, মণি তার পরের লাইনটা পড়ো, খনা কি লিখেছেন। দেখা যাচ্ছে তার পরের লাইনে খনা লিখছেন, বৃহস্পতি সহায় থাকিলে কোনো ক্ষতি নাহি করে। বৃহস্পতি সহায় থাকিলে কোনো ক্ষতি নাহি করে। তাহলে পুরো ছড়াটা কি হলো? শনিতে নাড়ে চাড়ে, রাহুতে পরাণে মারে, বৃহস্পতি সহায় থাকিলে কোনো ক্ষতি নাহি করে। বৃহস্পতি মানে সদ্গুরু, তিনি দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি। তাই তিনি যদি সহায় থাকেন, তিনি যদি ছকে দৃষ্টি দেন তার লগ্নকে, তাহলে যে কোনো খারাপ দশাই কিন্তু সেই জাতক বা জাতিকা ওভারকাম করতে পারেন। একটা প্রশ্ন করি। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে রাহু মানে বলছেন মহাদশা হোক বা দৃষ্টি পড়ুক, সে মানে গোচরে অবস্থা, হ্যাঁ, কিন্তু তার যদি কুষ্ঠিতে রাহু তুঙ্গ থাকে, যে বলে না যে রাহু তুঙ্গস্থ, তারও কি সেই একই ফল দেয়? না না না, কখনোই নয়। এটা আমার একটু বলা দরকার যে এটা এই যে এই কম্বিনেশনটা কিন্তু রাহু যখন নিচস্থ, রাহু যখন উচ্চস্থ, তখন এই সব হবেই না। তার রাহু তো তার ভালো আছে, তাহলে তার খারাপ কেন হবে? একদমই নয়। তার মানে আমাদের সবাইকে বাঁচা বাড়ার জন্য গুরু শরণাপন্ন হতেই হবে, তাই তো? একদম। কিন্তু এখানে একটা ক্লজ আছে, শুধু গুরু ধরলে, সদ্গুরু ধরলে বা তার দীক্ষা নিলেই কিন্তু হবে না। কেন হবে না এবার সেটা বলছি। সেই খনার বচনে চলে যাচ্ছি। খনা বলছেন, খুব মারাত্মক ছড়া কিন্তু এটা। খনার এই বচনটা অত্যন্ত মারাত্মক। কিন্তু কি বলছেন খনা? লক্ষ্মীবারে চুল কাটিলে মানের হানি হয়। মানে বৃহস্পতিবারে যদি কেউ চুল দাড়ি কাটে, খনা বলছেন তাতে মানের হানি হয়, ছেলে মেয়ে নির্বিশেষে। এরপরে যে কথাটা বলছেন খনা, সেটা ভয়ঙ্কর কথা। প্রাতঃকালের কথা ভাইরে স্মরণ যেন রয়। প্রাতঃকালের কথা ভাইরে স্মরণ যেন রয়। ওই সময় যদি কেহ গালি দেয় শিশুরে, তাহা কবুল হয়ে যায় খোদার দরবারে।
পিতামাতার আগে শিশু মৃত্যুমুখী হয়, পিতামাতার আগে শিশু মৃত্যুমুখী হয়, এই কথা জ্যোতিষী খনার বচনেতে কয়। অর্থাৎ ভোরবেলায় যদি কেউ শিশুরে গালাগালি দেয় তাহলে খোদা কিন্তু সেটা শুনতে পান, মানে ভগবান সেটা শোনেন। ফলে যে শিশুর উদ্দেশ্যে গালিগালাজ দেওয়া হচ্ছে সেই শিশু কিন্তু মা বাবার আগেই, মানে অকাল মৃত্যু ঘটে শিশুর। তো ঠাকুরকে এই প্রশ্নটা হরিদাস জেঠু করেছিলেন যে ঠাকুর, এ তো ভয়ঙ্কর কথা। অনেক সময় তো হয় এরকম যে নানান কারণে মা তিতিবিরক্ত আছেন, কোনো কারণে বলে দিলেন যে একটা কিছু ফট করে একটা অভিশাপ দিয়ে দিলেন, তাহলে সেটা কি লেগে যাবে? সেখানে কি ভগবান কি বাঁচাতে পারবেন না? ঠাকুর হরিদাস জেঠুকে বলেছিলেন যে না, কিছু ক্ষেত্রে দশচক্রে ভগবান ভূত হয়ে যান, ভগবানেরও কিছু করার থাকে না। তাই শ্রীকৃষ্ণকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিমন্যুর মৃত্যু দেখতে হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। ঠাকুর বলছেন, ঠাকুর রবীন্দ্রনাথকে বলতেন দ্রষ্টা কবি। দ্রষ্টা কবি মানে যিনি ভবিষ্যতের জিনিস দেখতে পান এবং সেই অনুযায়ী লেখেন। তো ঠাকুর এই দিন হরিদাস জেঠুকে একটা কবিতা শুনিয়েছিলেন রবীন্দ্রনাথের দেবতার গ্রাস, বিখ্যাত কবিতা দেবতার গ্রাস। তাতে মোক্ষদা, রাখালের মা মোক্ষদা বলছেন যে চল তোরে দিয়ে আসি সাগরের জলে। মা বলছে রেগে কি, মানে রাখাল উৎপাত করছে, যেটা হয় বাচ্চা শিশু দুরন্ত চঞ্চল। তো তার মা সহ্য করতে পারলেন না, উগ্রচণ্ডা দেবী চণ্ডিকা হয়ে গেলেন তিনি, রেগে গিয়ে বলছেন চল তোরে দিয়ে আসি সাগরের জলে। এরপরে কি হচ্ছে, এর পরের লাইন রবীন্দ্রনাথ লিখছেন, যেমনই সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে, বিদিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন, নারায়ণ নারায়ণ করিলা স্মরণ। কিন্তু ঠাকুর বলছেন তখন আর নারায়ণ স্মরণ করে কি হবে? তুমি তো ছেলেকে সাগরের জলে বিসর্জন দিয়ে দিয়েছো, তারপরে নারায়ণ নারায়ণ করে কি হবে? নারায়ণ কোথা থেকে আর বাঁচাতে আসবেন? সেই কারণে ঠাকুর বলছেন যে শুধু সদ্গুরু দীক্ষা নিলেই হবে না, তার কথা মতো নির্দেশ তিনি যেগুলো দিচ্ছেন তার নির্দেশিত পথে এগোতে হবে। তিনি যা যা বলছেন আমাদের কথা বলায় লাগাম দিতে হবে, অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। এই জন্য দেখছিলাম শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন, এক লহমায় বেফাস কথা, চিন্তা কর্ম আলোচনা, ছোটেই নিয়ে পিছু পিছু দূরদৃষ্টের কি লাঞ্ছনা। ঠাকুরের এই বাণীটার সাথে খনার বচনের এই বাণীটা কেমন অদ্ভুতভাবে মিলে গেল দেখুন, কি অদ্ভুত একটা মিল আমরা খুঁজে পেলাম। কিন্তু মানে মা বলেই যে তিনি যা খুশি তাই বলে দেবেন সেটা কিন্তু ভালো ফল হয় না। ওই এক লহমায় বেফাস কথা প্রাতঃকালে অন্য সময় বলা যেতে পারে, এটা ঠাকুর বলতে পারে, এটা আমার বলার জুরিসডিকশনে নেই, হ্যাঁ কিছু করার নেই, বকা যাবে না। সকালে এই জন্য বকা, ঘুম থেকে উঠছে না, পড়তে হবে, তাহলে না বকা যাবে, উল্টোপাল্টা বলা যাবে না। এই ভয়ঙ্কর কথা শুনে মা হিসেবে তো বেশ নড়ে গেলাম আমি। মানে আমরা সন্তানকে, মানে প্রাতঃকাল যেহেতু উল্লেখ আছে, তো প্রাতঃকালে এবার প্রাতঃকাল বলেই জানি না, আমরা মাঝে মাঝে তো মা হিসেবে সন্তানকে বকেই দিই তার ভালোর জন্য, তার মঙ্গলের জন্য। এবার রেগে গিয়ে বকার সময় কি শব্দ ব্যবহার করছি, কি সেন্টেন্স বলছি, সেটা তো তখন খেয়াল থাকে না আমাদের। তবে এই কথা প্রসঙ্গে আমি একটা বলবো যে আমাদের ছোটবেলায় ঠাকুমা দিদাদের মুখ থেকে শুনেছিলাম যে জীবে সরস্বতীর বাস, বা একজন তথাস্তু মুনি আছে, সেই কোন কথাকে তথাস্তু করে দেবে সেটা ফলবেই। আবার শ্রী ঠাকুরের বাণীটা শুনলাম, মানে সবকিছুই ইন্টারলিঙ্কড। মানে খনাও বলেছেন খনার বচনে, মানে পুরাতন যা তা ফেলে দেওয়ার কোনোভাবেই নয়। সেটাই মানে বর্তমান যে ট্রেন্ড বা যে পুরনোকে ফেলে নতুন করে ট্রেন্ড সেটার, সেগুলো গ্রহণযোগ্য নয়। পরিশেষে একটা কথাই বলবো, আমাদের ভাগ্য নির্ধারণ করছে কর্মের উপর। আজ যা করছি তা জেনেই হোক বা না জেনে সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব কিন্তু একজন রেখে চলেছে, তাই তো? ঠিক, একদম। আর যুগ যুগ ধরে সেই নিয়মের অন্যথা হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আর জ্যোতিষশাস্ত্রের গভীর সমুদ্রের মধ্যে তার রহস্য ধরা আছে। ভালো থাকতে গেলে ভালো কর্ম করতে হবে, সহজ হিসাব। কিন্তু ভালো কর্ম করব বললেই তো আর ভালো কর্ম করা যায় না। তার জন্য ভালো মন্দের নির্ণায়ক যিনি, সেই বিধাতা সদ্গুরু শরণাপন্ন হয়ে তাকে নিজের জীবনের কাণ্ডারী হিসেবে বেছে নিয়ে তার নির্দেশ মেনে চলে কঠিন পথকে সুগম করে চলাটাই জীবন। একদম একদম।
তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপা হি ये वाला